ঈগল যখন আকাশে উড়ে তখন বাকি সবাই কিন্তু তার নিচে থাকে এবং সে সবসময় বিলিভ করে যে আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম। ঈগল একবার কি করছিল, ডিম পাড়ছিল। তো ডিমটা পরে ওই যে মুরগি যেখানে হয় সে জায়গায় ডিমটা পড়ছিল। তো এই ডিম থেকে যে বাচ্চা বের হয়েছে এটা কার বাচ্চা? বাচ্চাটা কার? কিন্তু আছে কাদের সাথে? এখন এই বাচ্চা যখন ডিম ফুটে যখন বাচ্চা হইলো তখন সে তার আশেপাশে দেখতেছে সব মুরগি। এমনকি সে নিজেকে ঈগলের বাচ্চা চিন্তা করবে? করবে বলেন? তো নিজেকে বরাবরের মতো ওই মুরগির বাচ্চাই চিন্তা করলো। করে যখন সে একটু বড় হচ্ছে, লাফাইতে দেখে, তার মাকে বলতেছে যে এরা লাফাই কেন, এত লাফাই কেন? বলছে তুমিও পারবে একটু লাফাইতে। তো লাফায় এতটুকু উঠে। সে বিলিভ করছে যে মুরগি মানে হচ্ছে এর চেয়ে বেশি উঠতে পারে না, তাই তো নাকি? কিন্তু আসলে কি সে মুরগি ছিল? ছিল না। তো সে কিন্তু মুরগি না, সে কিন্তু ঈগল। সে যদি বিলিভ করতো যে আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম, তখন কিন্তু সে আকাশে থাকতো। তাহলে এই যে বিশ্বাসটা, দৃষ্টিভঙ্গিটা, এটা যদি আমরা চেঞ্জ করতে না পারি, যত ক্যারিয়ার মিট আপ, যত স্কুল অফ ইঞ্জিনিয়ার, যত ধরনের মোটিভেশনাল সেশন আমরা নিই, বাট আমার নিজেকে আমি ডেভেলপ করতে পারবো না। এই জন্য আমাকে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড। এবং দেখেন, একটা দৃষ্টিভঙ্গি কিন্তু মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে। এক লোক বক্তব্য দিতে আসছে, এরকম বক্তব্য দিতে আসছে আমেরিকার একটা শহরে। তো ওই শহরের বদনাম ছিল যে বক্তব্য খারাপ হলে ডিম মারবে। তো সে কি করছে, যে বাজারে গিয়ে, বাজারে যারা সদাই টদাই করে, দোকানদার ডিম বিক্রি করে, তাদেরকে জিজ্ঞেস করছে যে আজকে বাজারে ডিম কেমন বিক্রি হচ্ছে। তো সে বলছে সব ডিম খালি হয়ে গেছে। তো সে বেচারা খুব ভয়ে ছিল যে সব ডিম খালি হয়েছে মানে আজকে আমি যখন বক্তব্য দিতে দাঁড়াবো সমস্ত ডিম আমার মুখে আসবে। আজকে মানে আপনারা ডিম টিম নিয়ে আসেন না নাকি? যাই হোক, তো পরে একটা সময় সে চিন্তা করছে যে আমাকে চেঞ্জ হতে হবে। তার অ্যাটিটিউড, তার দৃষ্টিভঙ্গি তাকে পৃথিবীর এক সময় বিখ্যাত বক্তা বানিয়েছে। কি নাম তার জানেন? মার্ক টোয়েন। প্রথম দিন কিন্তু সে প্রচুর পচা ডিম তার মুখে আসছে। এই যে অ্যাটিটিউড, এটা যদি চেঞ্জ করতে পারি না, আমাদের সবার জীবন